নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। আমি বিপ্লব চন্দ্র স্বর্ণশ্রীর থেকে এসেছি। আমরা একটা জমিতে রয়েছি পাশে। এই জমিটাতে আপনি ধান, আপনার জমি তো এটা? হ্যাঁ। আপনার নাম পরিচয়টা একটু বলবেন? আমার নাম গৌতম প্রামাণিক। গ্রাম? আমার বাড়ি কুনোর হাটপাড়া। হ্যাঁ। পোস্ট অফিস কুনোর। জেলা কালিয়াগঞ্জ, জেলা উত্তর দিনাজপুর। আর মোবাইল নাম্বারটা একটু বলুন। মোবাইল নাম্বার 9333936380। আচ্ছা, আপনি যে ধানটা চাষ করেছেন কি নাম জানেন? হ্যাঁ, এই ধানটা আপনাদের অফিস থেকে নেওয়া হয়েছিল চারাটা। চমক যে বিছনটা, সেটা বিছনের নাম হচ্ছে চমক। চমক ধান, স্বর্ণশ্রীর চমক। এটা নামটা কোথায় শুনেছেন? মানে এটা যে আপনি লাগাবেন সেটা কোথায় শুনেছেন? আপনাদের প্রতিনিধি আসছিল আর কি। আমাদের এই দাদার নাম কি আসছিল না, আপনাদের যে এখানে সোসাইটি রয়েছে, আপনার যে পাশে রয়েছেন পরিমল বাবু, পরিমল বাবুর মাধ্যম দিয়ে আপনি বীজটা নিয়েছেন? হ্যাঁ, পরিমল বাবুর মাধ্যম দিয়ে ওনারা আসছিল, ওনাদের কাছ থেকে নেওয়া হয়েছে আমাদের। আচ্ছা, এখানে যে আমরা রয়েছি আপনার জমিতে, তো আপনার ধানটা এখনো পর্যন্ত দেখে কিরকম লাগছে আপনার? না, ধানটা আগের থেকে অনেক ভালো। এর আগে যে অন্য ধান আপনি চাষ করতেন এই জমিতে, বা তার থেকে এই ধানটা কিরকম লাগছে আপনার? এর আগেও স্বর্ণ চাষ হয়েছিল এই জমিতে। তার ধসা রোগ ছিল, আরো বিভিন্ন ধরনের রোগ ছিল, কালো মাছির রোগ ছিল, ধানগুলো শীষগুলো মরে যাচ্ছিল। এখন এতে কি সেরকম কোনো রোগ আছে? এরকম রোগ নাই বললেই চলে। এবং ধানের ফলনটাও মনে হচ্ছে, শীষটা দেখে মনে হচ্ছে কি শীষটা বড় আছে, দানাটা যথেষ্ট ভালো রয়েছে, তাই তো? ফলন দেখে আপনি সন্তুষ্ট? আমি একদম খুশি, ঠিক আছে। মোটামুটি আপনি যে এক্সপেক্ট করছেন যে আপনার ফলনটা যথেষ্ট ভালো হবে। তো এখানে আপনার পরিমল বাবুকে আমি জিজ্ঞাসা করব যে আপনি যে নিয়েছেন বীজটা, সেটা আপনাদের ডিলার ইটাহার থেকে নিয়েছেন, তাই তো? হ্যাঁ নমস্কার, আমার নাম পরিমল প্রামাণিক। আমি হলাম উত্তর দিনাজপুর এই কালিয়াগঞ্জ ব্লকের CW। আমরা আদমি প্রকল্পের সঙ্গে যুক্ত আছি। আমাদের এখানে যে সমিতিটা আছে, হাটপাড়া সমিতি, এখানে আমাদের 100 জন ফার্মার আছে। এই ফার্মারের মধ্যে তখন আমাদের ধান এনাদের মতো প্রথাগত লাগিয়ে আসতো। তখন আমরা এই যে স্বর্ণ যে কোম্পানি আছে তার সঙ্গে আমাদের পরিচয় হয় ডিলারের সঙ্গে। তারপর তারা একটা ভ্যারাইটি আমাদেরকে বলে চমক, যেটা ভ্যারাইটি। তখন এই চমক ভ্যারাইটিটা নিয়ে তখন আমরা ওই দাদাদের যারা আসে, আমাদের এই সমিতির যারা ফার্মার ছিল 100 জন, তাদের সাথে আমরা একটা আলোচনা করি। আলোচনা করে ওনারা যেভাবে ধানটাকে লাগাতে বলে, প্রায় আমাদের এখানে 40 বিঘার মতো এই চমক ধানটা আমরা লাগিয়েছি। এবারেই প্রথম লাগিয়েছে। লাগানোর পরে এদের ধানের মধ্যে পোকা নেই এবং গাছ খুব সুন্দর হয়েছে এবং ধানও খুব সুন্দর হয়েছে। এরা খুব খুশি। সেই জন্য এই দাদার জমিতে এখানে ধান আমরা এটা আজকে দেখাচ্ছি। এবং আমাদের আরো 39 বিঘা আরো আমাদের এই গ্রামেই এই চমক ধানটা এবার চাষ হয়েছে। তো প্রত্যেকেই আপনারা যারা লাগিয়েছেন এরকমই আছে তো আপনাদের? তো আগামী দিনে আপনারা যারা চাষ করেননি তারা দেখে কি তাদের ভালো লাগছে তো? তো আগামী দিনে আমাদের এই ভ্যারাইটিটা চাষ বাড়বে তো? তাহলে চমকের যে আমরা চমকের কোয়ালিটিটা যে বলছি একই রকম তো? কোম্পানি যা বলেছে সেরকমই আছে তো? কিন্তু বীজটা আরো আগে দরকার। ঠিক আছে, আমরা যোগাযোগ করি। ঠিক আছে।